আজকে আমরা একটা থাম্বনেল ডিজাইন করব এবং থাম্বনেল ডিজাইনের কিছু সাইকোলজি সম্পর্কে জানবো। মানে হচ্ছে আপনার থাম্বনেল ডিজাইন করার জন্য কি কি জিনিস জানা দরকার সেগুলো জানবো। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএক্স পেন্ডল। আমি বাহাদ। আপনারা সবাই একটা জিনিস জানেন, ইউটিউবে একজন মানুষ যখন স্ক্রল করে তখন সে কোন একটা ভিডিওতে ক্লিক করবে কি করবে না সেটা পুরোটা ডিপেন্ড করে সেই ভিডিও থাম্বনেলের উপরে। আপনাকে থাম্বনেল ডিজাইন করার জন্য খুব সিম্পল একটা অ্যাডভাইস দিই। আপনার শুরুতে আপনার ভিডিও এবং ভিডিও টাইটেলকে রেডি করবেন, তারপর ভিডিও এবং ভিডিও টাইটেল অনুযায়ী চিন্তা করে আপনি একটা থাম্বনেল ডিজাইন করবেন। আর আপনি যদি ফিনাস থাম্বনেল ডিজাইনার হন তখন আপনার ক্লায়েন্ট থেকে আপনার ভিডিও এবং ভিডিও টাইটেল সম্পর্কে জানবেন। তারপর আপনাকে ভাবতে হবে আপনার ক্লায়েন্টের জন্য কোন থাম্বনেলটা বেশি প্রযোজ্য। আশা করি এই পর্যন্ত আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকের ভিডিওর উদাহরণস্বরূপ হিসাবে আমার নিজের একটা ভিডিও দেখাবো যে আমি কিভাবে আমার ভিডিও এবং ভিডিও টাইটেল অনুযায়ী একটা থাম্বনেল ডিজাইন করেছি জাস্ট ইউজ অফ ফটোশপ। সো প্রথমে আমার যে ভিডিওটা রয়েছে ভিডিও সম্পর্কে কিছু বলি। ভিডিওটা হচ্ছে একটা প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। সেই ভিডিওর টাইটেল হচ্ছে মিউজিক রিম্যাক্স এন্ড অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং এই ভিডিওর মূল ব্যাখ্যা হচ্ছে আমরা একটা 5 মিনিট অডিওকে 1 মিনিটে কনভার্ট করেছি। 1 মিনিট অডিওকে 5 মিনিটে কনভার্ট করেছি সো দ্যাট এই ভিডিওর ভিতরে এই জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে। এই ভাবটা আমরা পুরোপুরি ভাবে থাম্বনেলে দিব। মানে হচ্ছে ভিডিওর ভিতরে যেটা থাকুক না কেন সেটা আমরা থাম্বনেলে প্রেজেন্ট করার চেষ্টা করব। মানে হচ্ছে আমাদের ভিডিওর ভিতরে যে ইনফরমেশন আছে সম্পূর্ণ ইনফরমেশন আমরা থাম্বনেলের মধ্যে প্রেজেন্ট করব। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। তো ভিডিওটা মনে রাখবেন, ভিডিওটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো একটা টিউটোরিয়াল আর ভিডিওর টাইটেল হচ্ছে মিউজিক রিম্যাক্স ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ভিডিওর মূল ভাব হচ্ছে 5 মিনিট অডিওকে 1 মিনিটে কনভার্ট করা আর 1 মিনিট অডিওকে 5 মিনিটে কনভার্ট করা। তো এবার চলুন ফটোশপে থাম্বনেল ডিজাইন করি। আসুন আমার স্ক্রিনে দেখুন। তো এটা হচ্ছে আমাদের ভিডিওর মূল থাম্বনেলটা। যদি এখানে আপনারা লেয়ার দিয়ে খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে। আমরা কিন্তু এক এক করে ডিজাইন করবো পুরো সেম টু সেম এটা মতন দেখতে আমরা এটা থাম্বনেল ডিজাইন করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আমি নিজে এরকম একটা থাম্বনেল ডিজাইন করেছি। সেটার জন্য ফার্স্টে নিব একটা ফাইল, তারপর ফাইল নিউ অথবা এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন, তারপর নিব 1920x1080 মানে হচ্ছে থাম্বনেল সাইজ। লেটস ক্রিয়েট। তো এখানে নিয়ে নিলাম একটা সাধারণ একটা পেজ, সেটা হচ্ছে 1920x1080। এখানে কি করবো, প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো। আপনাদেরকে আমি শুরুতে বলেছিলাম এই ভিডিওটা হচ্ছে অডিও রিমেক্স, মানে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে অডিও রিলেটিভ। এই কারণে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে অডিওর একটা ফিল দেওয়ার চেষ্টা করতে হবে। সেটা করার জন্য আমার কি করতে হবে, একটা অডিও ট্র্যাকের স্ক্রিনশট দিতে হবে। তো এখানে রয়েছে আমার অডিও ট্র্যাকের একটা স্ক্রিনশট, এটাকে আমি ইনপুট করবো অ্যাডোবি ফটোশপে। সেটাকে আমি ইনপুট করেছিলাম। এখানে কিন্তু আমার পুরোপুরি স্ক্রিনশটটা কিন্তু দরকার নেই। আমার কি দরকার, এখান থেকে শুধু জাস্ট অডিও ট্র্যাকটা আমি নেব সিলেকশন টুল। এখান থেকে আমি শুধু অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করবো। সো আমি এই অডিও ট্র্যাকটা করলাম সিলেক্ট করার পর দিব কন্ট্রোল জে। মানে হচ্ছে যে দুটো অংশ সিলেক্ট আছে এই দুটো অংশ অন্য একটা লেয়ারে কপি হয়ে যাবে। যদি এটা হাইড করে দেখায় তাহলে দেখবেন এখানে পুরো অডিও ট্র্যাকটা কপি হয়ে গেছে অন্য একটা লেয়ারে। আমরা কি করবো, এখানে যে স্ক্রিনশটের যে লেয়ারটা আছে সেটা করবো ডিলিট, বিকজ অফ এটা দরকার নেই আমাদের। আমরা কি করবো, এই অডিও ট্র্যাকটাকে একটু দেখতেছি, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা কি করবো, প্রথমে এই দুইটাকে আলাদা করবো। মানে হচ্ছে ওয়ে ফ্রম উপরেরটা এবং নিচেরটা দুইটাকে আলাদা করতে হবে। আলাদা করার জন্য নিচে সিলেকশন টুল, তারপর আমরা উপরের অংশটুকুকে শুধু সিলেক্ট করবো। শুধু উপরের অংশটুকু করলাম সিলেক্ট করার পর কন্ট্রোল জে, অথবা এটা প্রপার্টি যদি আমরা একটু করি, নিচে আবার সিলেকশন টুল, তারপর এটাকে আমরা প্রপার্টি করবো। ওকে, তারপর করবো কন্ট্রোল জে। যে খবর দেখতে পাচ্ছেন এখানে শুধু উপরের অংশটুকু কিন্তু চলে আসছে অন্যটা লেয়ারে। এখানে কি করবো, নিচে যে লেয়ারটা রয়েছে মানে হচ্ছে লেয়ার 1, এখান থেকে শুধু নিচের অংশটুকু রাখবো, উপরের অংশটুকুকে রাখবো না। ওকে, করে দিলাম ডিলিট। মেক শিওর লেয়ার 1 ইজ সিলেক্টেড, তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। লেটস ডিসিলেক্ট। তারপর আমরা কি করবো, আমাদের শুধু ওয়েভ ফ্রমটা আমাদের লাগবে আর বাকি অংশ কিন্তু লাগবে না। আমরা কি করবো, এই যে এখানে যে ওয়েভ ফ্রম এর পাশে ব্যাকগ্রাউন্ডে একটা কালার রয়েছে ওটাকে আমরা বাদ দিব। ওকে, তার জন্য নিচে আমরা ম্যাজিক ওয়ান নেওয়ার পর আমরা এই কালারটা ওই কালারে শুধু ক্লিক করবো। ক্লিক করলে এই কালারের এই সিলেক্টেড কালারের মধ্যে যতগুলো কালার রয়েছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট। এখানে যে অংশ বাদ রয়েছে এই অংশকে সেম ভাবে আমরা সিলেক্ট করবো, তারপর ডিলিট, আবার সিলেক্ট করবো ডিলিট। আপনারা জুম করে একটু দেখে নিতে পারেন যে কোন কোন অংশগুলো ডিলিট হয়নি। ওই অংশগুলো কিন্তু চাইলে আপনারা ডিলিট করে দিতে পারেন। শুধু কালার গুলো সিলেক্ট করে নেবেন আর কিবোর্ড থেকে ডিলিট। প্রেস কন্ট্রোল ডি সিলেক্ট। এটার মতো কিন্তু আমরা লেয়ার 2 তে করবো। লেয়ার 2 হচ্ছে উপরের একটা অংশ, লেয়ার 2 তে আমরা সেম ইয়েতে করবো, ডিসিলেক্ট। তারপর লেয়ার 2 সিলেক্টেড। আবার এখানেও আমরা একই রকম ভাবে এই কালারটাকে করবো রিমুভ। উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন মানে হচ্ছে লেয়ার 2 তে ওই লাইনটাকে করতে হবে রিমুভ করার জন্য নিচে এই সিলেকশন টুলটা, আবার এই অংশটুকু সিলেক্ট করবো কিবোর্ড থেকে ডিলিট। তারপর আমরা করবো কন্ট্রোল ডি মানে হচ্ছে ডিসিলেক্ট করার পর লেয়ার 1 যেটা আছে ওইটাকে করবো ট্রান্সফর্ম, কন্ট্রোল ডি ট্রান্সফর্ম করার পর এটা করবো আগে বড়।
এটাকে করলাম বড়। এবার এটা পুরো নিচে নিয়ে আসবো। ওকে, তারপর লেয়ার 2 করবো সিলেক্ট, তারপর করবো কন্ট্রোল টি ট্রান্সফর্ম, তারপর এটা পুরোটা কিন্তু ঘুরিয়ে দিতে হবে। তারপর এটা সেম স্টাইলে বড় করবো, মানে হচ্ছে লেয়ার 1 যেটা বড় করেছিলাম সেম ভাবে এটাকে বড় করবো। তারপর এই দুইটাকে কাছাকাছি নিয়ে আসবো। তারপর দেখবেন এখানে যে সাদা কালারটুকু রয়েছে এই কালারে পুরোপুরি একটা অডিওর ওয়েব ফ্রেমের মতো লাগবে। দেখবেন প্রপারলি ঠিক আছে কি। যদি আপনার ঠিক লাগে তাহলে কি করবেন, এই দুইটাকে করবেন সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা লেয়ার 1 আর 2 সিলেক্ট করতে পারেন। করার পর অল চেপে ধরে আমরা এখানে র্যাক করবো। র্যাক করার পর কি হবে, এটা হবে কপি। তারপর আমরা কি করবো, এই চারটাকে করবো সিলেক্ট, সিলেক্ট করার পর আবার অল চেপে করবো কপি। ওকে, কপি হয়ে গেল। এটাকে একটু এদিকে নিয়ে আসলাম। লেসি আমি যদি ট্রান্সফর্ম করে একটু অ্যাডজাস্ট করে দিই তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। লেসি ট্রান্সফর্ম এটাকে একটু আমি বড় করে দিব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। ওকে, তারপর হচ্ছে এই লেয়ারটা মানে হচ্ছে লেয়ার 2 কপি 2, এটাকে আমি সেম অল চেপে ধরে র্যাক করে উপরে নিয়ে আসবো। আবার এখানেও কিন্তু এই অংশটুকু হয়ে যাবে, মানে হচ্ছে জিনিসটা একটু ওয়েব ফ্রমের মতো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা এডিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কিন্তু লেয়ার হয়েছে, মানে হচ্ছে আমাদের শুধু ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য এতগুলো লেয়ার লাগছে। তো আমরা কি করবো, এই সবগুলো লেয়ারকে করবো গ্রুপ। আর হচ্ছে আমাদের ওয়েব ফ্রেমটা ডিজাইন করেছি, এই ডিজাইন করার প্রত্যেকটাকে কি করবো গ্রুপ। গ্রুপ করার জন্য আমরা সবগুলো লেয়ারকে করবো সিলেক্ট, এভাবে সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে এখানে ক্লিক করে শিফট চেপে ধরে এখানে ক্লিক করতে পারেন, সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। তারপর এই বাটন থেকে করতে হবে গ্রুপ, তারপর গ্রুপ হয়ে গেল। এখান থেকে জাস্ট এই গ্রুপটা করবো লক, গ্রুপটা হয়ে গেল লক। আবার আমরা কি করবো, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। আপনারা এখানে দেখবেন যে এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, এদিক থেকে রেড এদিক থেকে হচ্ছে ব্লু। আমরা কি করবো, এটা আমরা এখানেও ডিজাইন করবো। ওকে, আমরা নিব প্রথমে একটা নিউ লেয়ার, লেসছে এখান থেকে নিলাম নিউ লেয়ার। নিউ লেয়ার নেওয়ার পর আমরা নিব গ্রেডিয়েন্ট টুল। মেক শিওর আপনার ফোরগ্রাউন্ডে রেড অথবা ব্লু আপনার সিলেক্ট থাকতে হবে। এখান থেকে চাইলে আপনার কালার চেঞ্জ করে নিতে পারেন। এর আমি প্রথমে নিলাম রেড, তারপর ওকে। আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুইচ আছে, এখানে ক্লিক করে দেখে নেবেন যে আপনার কোন অপশনটা অন আছে। তো এখানে প্রথম যে অপশনটা আছে ওইটা হচ্ছে ফোরগ্রাউন্ড টু ব্যাকগ্রাউন্ড, তারপর যেটা আছে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, তারপরটা রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমাদের লাগবে ফোরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট। ওকে, এটাকে করলাম সিলেক্ট, সিলেক্ট করার পর মেক শিওর নিউ লেয়ার ইজ সিলেক্টেড, আর হচ্ছে লেয়ার 3। তারপর আমরা কি করবো, আমরা এদিক থেকে এদিকে র্যাক করবো, বাইরে থেকে ভিতরে র্যাক করবো। র্যাক করলে দেখবেন একটা রেড গ্লো চলে আসছে। ওকে, মনে হবে যেন বাইরে থেকে লাইট আসতেছে। ওকে, এখানে আপনারা দিয়ে দিবেন আপনার যতটুকু গ্লো দরকার। তারপর আমরা কি করবো, আরেকটা এটা লেয়ার নিব, আর হচ্ছে লেয়ার 4, এটা সিলেক্টেড করবো। করার পর আমরা ফোরগ্রাউন্ড কালারটাকে করবো চেঞ্জ, মানে হচ্ছে করবো ব্লু। আমরা এই পাশ থেকে করেছি রেড, এই পাশ থেকে করবো ব্লু, রাইট। আমরা সেম স্টাইলে এই পাশ থেকে আমরা ব্লু করবো। ওকে, আমরা বাইরে থেকে ভিতরে নিয়ে আসবো লাইনটাকে, তাহলে দেখবেন ব্লু একটা গ্লো চলে আসবে। আপনার যে যে অংশটুকুতে ব্লু দরকার সেই অংশটুকুতে ব্লু করে নিবেন। তারপর আপনার কি করতে হবে, এই দুইটা লেয়ার মানে হচ্ছে রেড এবং হচ্ছে ব্লু, এই দুইটাকে অপাসিটিটা একটু কমাই দিতে পারে। অপাসিটিটা কমাই দিলে একটু মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ব্ল্যান্ড হবে। আমি যে রেড মানে হচ্ছে লেয়ার 3 এখানে করলাম হচ্ছে 79, এখানে আমরা করবো 79। ওকে, নেক্সট 79 আমরা করলাম 79, তাহলে কিন্তু প্রপার্টি হয়ে গেছে। মানে হচ্ছে আমাদের এই যে থাম্বনেলটা রয়েছে মানে হচ্ছে রেড ব্লু, এখানে কিন্তু রেড এবং ব্লু চলে আসছে। মানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এডিট অলমোস্ট দেন কমপ্লিট। আমরা এখন কি করবো, এখানে যে লেয়ার 3 এবং লেয়ার 4 আছে ওটা কি করবো, চাইলে আমরা গ্রুপ করতে পারি। এই দুটোকে করবো সিলেক্ট, এই বাটন থেকে করবো গ্রুপ, করার পর করবো এটাকে লক। আমাদের ব্যাকগ্রাউন্ড ইজ অলমোস্ট রেডি। এখন আমরা করবো সাবজেক্ট কি ডিজাইন। এখন আমরা কি করবো, এখন আমরা এই যে থাম্বনেলটা রয়েছে এই থাম্বনেলের মধ্যে একটা ফটো এড করবো। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো এড করা আছে, আমরা এই থাম্বনেলের মধ্যে একটা ফটো এড করবো। ওকে, চলে এসেছে। আমি একটা ফটো ইনপুট করে রাখি, এখানে রয়েছে এই ফটোটা, এটা আমি ইনপুট করবো, মানে হচ্ছে এটা আমি থাম্বনেলের মধ্যে লাগাতে চাই। এসে এটা ইনপুট করলাম, করার পর আমাদের যে ফেসটুকু রয়েছে এই ফেসটা করতে হবে সিলেক্ট। এসে আমি এখান থেকে শুধু আমাদের যে চেহারাটুকু রয়েছে এটা করবো সিলেক্ট, করার পর করবো কন্ট্রোল জে, মানে হচ্ছে যেটুকু সিলেক্ট করেছি এটুকু অন্য একটা লেয়ারে কপি চলে আসবে। এসে আমি এটা করলাম ডিলিট, ডিলিট করার পর এই যে লেয়ার নাম্বার 5 যেটা আছে ওইটাকে সিলেক্ট করবো, তারপর সিলেক্ট এন্ড সিলেক্ট সাবজেক্ট। ওকে, যদি আপনাকে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কিছু সময় নিবে, তারপর আপনাকে সাবজেক্টটা সিলেক্ট করে দিয়ে দিবে। তারপর আমরা সিলেকশনটা করবো ইনভার্ট। মেক শিওর আপনার হচ্ছে একটা সিলেকশন টুল অ্যাক্টিভ থাকতে হবে। তারপর করবেন রাইট ক্লিক করার পর ইনভার্ট সিলেকশন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিবোর্ড থেকে জাস্ট ডিলিট, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডও হয়ে যাবে রিমুভ। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করার পর কন্ট্রোল টি, ট্রান্সফর্ম করার পর করবো এটাকে বড়, মানে হচ্ছে থাম্বনেলের এক পাশে আমার যে চেহারাটা আছে ওইটা থাকবে। ওকে, এটাকে আপনার অনুযায়ী রাখতে পারেন যে এরকম রাখতে চান। তারপর আমরা কি করবো, এই ফটোটা করবো এডিট। ওকে, এডিট করার জন্য কিন্তু আপনার চান এখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে ওখান থেকে করতে পারেন, বাট আই ইউজ অফ অ্যাডোবি ক্যামেরা র। এটা করার জন্য আমি লেয়ারটা করবো সিলেক্ট, মানে হচ্ছে লেয়ার 5 ইজ সিলেক্টেড, তারপর ফিল্টার অ্যাডোবি ক্যামেরা
ক্যামেরা ফিল্টার, বা এটা শর্টকাট যে শিফট কন্ট্রোল এ ওইটা সিলেক্ট করবো। ওইটা সিলেক্ট করার পর কিছু সময় নেবে, তারপর একটা অ্যাডোবি ক্যামেরা রোল পুরো একটা প্যানেল আপনাকে ওপেন করে দিয়ে দিবে। ওকে, এখান থেকে আমি বেসিক কিছু কালেকশন করব। এখানে শুধু আমি বেসিক ট্যাবটাকে ইউজ করব। আর আপনার যদি অ্যাডোবি ক্যামেরা রোল সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে বলবো যে আমার চ্যানেলে একটা অ্যাডোবি ক্যামেরা রোল একটা টিউটোরিয়াল আছে, ওইটা যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু অ্যাডোবি ক্যামেরা রোল শুধু বেসিক প্যানেলটাকে ইউজ করে আপনি পুরো একটা ফটোকে এডিট করতে পারেন। এখানে আমি অ্যাডোবি ক্যামেরা রোল সম্পর্কে কিছুই বলতেছি না, কারণ হচ্ছে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সো দ্যাট আমি এখান থেকে জাস্ট নিজের মতন করে এডিট করে নিচ্ছি। এখানে এক্সপোজারকে একটু ডাউন করলাম, তারপর হচ্ছে কন্ট্রাস্টকে করলাম একটু হাই, তারপর হচ্ছে হাইলাইটকে করলাম ডাউন, শ্যাডোকে করলাম একটু ডাউন, তারপর এখানে টেম্পারেচারকে করলাম একটু হাই, তারপর টিলটাকে একটু করলাম হাই, মানে হচ্ছে প্লাসের দিকে সবগুলো নিই। ওকে, এখানে রয়েছে হচ্ছে ভাইব্রেন্সকে একটু হাই করলাম, যেমন স্যাচুরেশন কে একটু হাই করলাম। ওকে, যদি আপনি একটু বিফোর আফটার দেখাই, এটা বিফোর, এটা হচ্ছে আফটার, বিফোর আফটার। ওকে, এর চাইলে কিন্তু আপনি কার্ভ দিয়েও করতে পারেন। কার্ভ যদি আপনি ইউজ করেন তাহলে এখানে একটু হাইলাইট দিয়ে একটু ব্রাইট করব, আর শ্যাডো অংশটুকু একটু ডাউন, চাইলে কিন্তু এটা করতে পারেন, বাট আই নট ইউজ দিস ওয়ান। ওকে, আমি জাস্ট এখান থেকে বেসিক কালেকশনও করেছি, তারপর এখান থেকে লেস। ওকে ওকে, তারপর কিন্তু কিছুক্ষণ সময় নেবে, তারপর হচ্ছে আপনাকে পুরোপুরি আর হচ্ছে অ্যাডোবি ক্যামেরাটা ইউজ করে আপনি যে ফটো এডিটটা করেছেন সেটা পুরো এই লেয়ারে চলে আসবে। আর যদি আপনার ফটোটা খুবই ইম্পর্টেন্ট হয় তাহলে কি করবেন, ওই লেয়ারটাকে একটু কপি করবেন, কপি করার পর তারপর অ্যাডোবি ক্যামেরা থেকে ফটোটা এডিট করে নিয়ে আসবেন। ওকে, এখন হচ্ছে থাম্বনেলের মূল কাজ। এখন আমরা লোগো বসাবো, টেক্সট বসাবো এবং এক্সট্রা কিছু ইনফরমেশন এড করার চেষ্টা করবো। এখন কাজ হচ্ছে ইনফরমেশন এড করা অ্যাবাউট দ্য ভিডিও। যেহেতু এটা একটা প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল, সো আমরা প্রথমে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা লোগোকে এড করবো। মানে হচ্ছে আমরা থাম্বনেলে এটা লিখবো না যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল, আমরা পুরো একটা লোগো বসাবো। মানে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এটা লোগো বসাই দিলেই মানুষ বুঝতে পারবে যে এটা অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। সো আমরা এটাই করবো। তো এখানে যাচ্ছি আমি লোগোতে, এবং এখানে রয়েছে আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো লোগো। আমি র্যাক করে আমার যে অ্যাডোবি ফটোশপ আছে এটাতে নিয়ে আসবো এবং এখানে ড্রপ করবো। ওকে, তারপর এটাকে ছোট করবো, তারপর এখানে রেখে দিব। ঠিক আছে, মানে হচ্ছে এক পাশে আমার সাবজেক্ট থাকবে, আরেক পাশে হচ্ছে প্রিমিয়ার প্রো লোগোটা থাকবে। ওকে, তো আমরা প্রিমিয়ার প্রো লোগোতে কিন্তু আমরা চাইলে আউটার গ্লো অথবা ডেপথ অফ ফিল অথবা হচ্ছে শ্যাডোকে অ্যাড করতে পারি। তো শ্যাডো অ্যাড কিভাবে করবো, শ্যাডো অ্যাড করার জন্য যেতে হবে আমাদের লেয়ার স্টাইলে। তো এর জন্য কি করতে হবে, আপনার যে লেয়ারে রয়েছে আপনার লোগো, ওই লেয়ারে এখানে করতে হবে ডাবল ক্লিক। এখানে করবেন না, এখানেও করবেন না, করবেন এখানে। ডাবল ক্লিক করলে একটা প্যানেল চলে আসবে, এটা হচ্ছে আপনার লেয়ার স্টাইলের একটা প্যানেল। আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডেপথ গ্লো, আবার এখানে রয়েছে ডেপথ শ্যাডো। আপনার দুইটা কিন্তু প্রায় কাছাকাছি সেম, বাট আই ইউজ ফর ডেপথ শ্যাডো, আমাদের দরকার হচ্ছে শ্যাডো। এছাড়া কিন্তু প্রিভিউ অন এবং অফ করে দেখতে পারেন। এখানে রয়েছে কিছু সেটিংস, আমি এখন সেটিংস এর সম্পর্কে কিছু বুঝাতে চাই না, তো আপনাকে বলে দিই। এখানে রয়েছে এটা সাইজ, এখানে সাইজ কিন্তু বাড়াতে পারেন বা কমাতে পারেন। ওকে, আর এখানে রয়েছে অনেক স্লাইডার রয়েছে, স্লাইডার এদিক সেদিক করে দেখতে পারেন কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর আমি এদেরকে রাখতেছি। ওকে, জাস্ট ওকে। এখানে কিন্তু চলে আসলো আমাদের যে প্রিমিয়ার প্রো শ্যাডো। এখন আমরা কি ইউজ করবো, টেক্সট ইউজ করার জন্য আমরা নিয়ে আসছি, যেহেতু আমাদের ভিডিও নাম হচ্ছে মিউজিক রিমেক্স, এখানে মিউজিকটাকে এক্সট্রা লিখবো আর হচ্ছে রিমেক্সটাকে আলাদা করে লিখবো। ওকে, এখানে জাস্ট আমি সিলেক্ট করলাম মিউজিক, আর হচ্ছে প্রথম টেক্সট হবে মিউজিক, তারপরে টেক্সট হবে রিমেক্স। ওকে, নিচ্ছি টেক্সট টুল, তারপর কি করবো, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর কন্ট্রোল ভি। ঠিক আছে, মিউজিক, এবং এটা কালার করবে ব্ল্যাক করার জন্য মেক শিওর ফুল টেক্সট ইজ সিলেক্টেড। তারপর এখান থেকে কালারটা আপনি চুজ করে নিতে পারেন, আমি এখানে করলাম ব্ল্যাক। ঠিক আছে, এখানে চলে আসলো মিউজিক, তারপর কি করতে হবে, তারপর আনতে হবে রিমেক্স। তারপর এখানে আমি রিমেক্সটা করলাম কপি, কপি করার পর যাই ফটোশপে, নিলাম টেক্সট টুল নেওয়ার পর আবার কন্ট্রোল ভি, রিম্যাক্স। এবার কি করতে হবে, এটা করতে হবে বড়, মানে হচ্ছে আমাদের এদিকে দুইটা টেক্সট থাকবে। ওকে, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, তারপর এটাকে একটু বড় করতে হবে, তারপর আমাদের যে রিম্যাক্স যে লেখাটা আছে ওইটাকে আমরা বড় করবো। ওকে, ট্রান্সফর্ম করলাম, কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্মের শর্টকাট। এটুক পর্যন্ত কিন্তু আমরা থাম্বনেল পুরোপুরি রেডি। চাইলে কিন্তু আপনি এভাবে থাম্বনেলটা ক্লোজ করতে পারেন, কিন্তু আমাদের আরো কিছু ইনফরমেশনকে অ্যাড করতে হবে। আমি এই ভিডিও শুরুতে বলেছিলাম এই থাম্বনেলটা যে ভিডিওর জন্য এডিট করছি সেই ভিডিও মূল টপিক হচ্ছে 1 মিনিটের অডিওকে 5 মিনিটে কনভার্ট করা এবং 5 মিনিটের অডিওকে 1 মিনিটে কনভার্ট করা, সো দ্যাট এরকম একটা ইনফরমেশন আমরা থাম্বনেলে অ্যাড করব। তো এটা করার জন্য আমরা কি করব, নিব টেক্সট টুল নেওয়ার পর আমরা দিব 5 মিনিট অডিও, 5 মিনিট অডিও। ওকে, আবার একটা টেক্সট নিব, সেটা দিব হচ্ছে 1 মিনিট অডিও, 1 মিনিট, আর হচ্ছে 5 মিনিট অডিও, 1 মিনিট অডিও। এবার এই টেক্সট গুলো করবো ছোট, প্রেস কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এবং এটা করবো ছোট
ছোট করে কিন্তু আমরা এখানে রেখে দিলাম। ওকে, চাইলে কিন্তু আপনারা আরেকটু ছোট করতে পারেন, যেহেতু থাম্বনেলে অনেক স্পেস খালি রাখা দরকার, এই কারণে আমি এটাকে আরেকটু করলাম ছোট। 5 মিনিট অডিও, এটাও করলাম একটু ছোট। আর তবে এখানে একটা কথা আমি বলে রাখি, আপনি কিন্তু চাইলে এইসব টেক্সটের মধ্যে আউটার গ্লো বা ডেপথ অফ শ্যাডো অ্যাড করতে পারেন, বাট আই নট ইউজ দিস। কারণ হচ্ছে আমি প্রিমিয়ার প্রো লোগোতে কিন্তু ডেপথ অফ শ্যাডো অ্যাড করেছি, তার কারণে টেক্সট আমি অ্যাড করছি না। এখন যে আমরা 1 মিনিট অডিও অ্যান্ড 5 মিনিট অডিও দুইটা রেখেছি, এই দুইটার মধ্যে একটা সিম্বল ইউজ করতে হবে। আমি যে আপনাকে শুরুতে বলেছিলাম যে 5 মিনিট অডিওকে 1 মিনিটে কনভার্ট করা এবং 1 মিনিট অডিওকে 5 মিনিটে কনভার্ট করা, এটা হচ্ছে ভিডিওর মূল টপিক। তো এটা আমরা দেখাতে চাই থাম্বনেলে। তো এই কারণে আমার যে প্ল্যান সেটা হচ্ছে আমরা একটা অ্যারো ইউজ করব। আর হচ্ছে 5 মিনিট অডিও থেকে 1 মিনিট অডিও যাবে এবং 1 মিনিট অডিও থেকে 5 মিনিট অডিও যাবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। সো এই অ্যারোগুলো ডিজাইন করার জন্য যাবো আমি ইলাস্ট্রেটরে যাওয়ার পর আমরা সেই জিনিসগুলো ডিজাইন করব এবং ইলাস্ট্রেটর থেকে কপি করে ফটোশপে নিয়ে আসবো। আসার পর আমরা থাম্বনেলে অ্যাড করব। সো খুলছি আমি ইলাস্ট্রেটর, তো চলে আসলাম আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। এখান থেকে নিব একটা লাইন, এখান থেকে ড্র করতে হবে একটা লাইন। আমি নিচ্ছি পেন টুল, জাস্ট এখান থেকে আমি একটা লাইন ড্র করলাম। ওকে, তারপর কি করতে হবে, এখান থেকে প্রথমে স্টক করতে হবে একটু হাই, মানে হচ্ছে এটা সিলেক্ট করবো। করার পর এখানে যে স্টকের যে প্যানেল আছে এখানে আমি স্টক এডিট করবো, মানে হচ্ছে একটু মোটা করবো। করার পর আমরা এখান থেকে একটা অ্যারো সিলেক্ট, মানে হচ্ছে শুরু করছিলাম আমি এখান থেকে, আমার শেষ করছিলাম এখানে। তাহলে এখানে হচ্ছে শুরুর পয়েন্ট, এখানে হচ্ছে শেষের পয়েন্ট, মানে হচ্ছে শেষের পয়েন্ট থেকে আমরা কি করবো, এখান থেকে একটা অ্যারো সিলেক্ট করবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যারোটা কিন্তু অনেক বড়, চাইলে আপনি এইভাবে ইউজ করতে পারেন, বাট আই নট ইউজ দিস বিকজ অফ আমি এটাকে একটু করবো ছোট। রাইট, এখান থেকে যে 100% এখান থেকে চাইলে আপনি শুরু করতে পারেন। আর হচ্ছে এখান থেকে যদি আপনি ভ্যালুটা একটু ডাউন করেন তাহলে কিন্তু এটা ছোট হবে। ওকে, তো আমি এখানে একটু ছোট করে নিলাম। তারপর কি করবো, এটাকে একটু কপি করবো। কপি করার জন্য এটা সিলেক্ট করবো, করার পর অল চেপে ধরবো, করার পর এটা এখানে নিয়ে আসবো, তারপর এটা কপি হয়ে যাবে। আশা করবো এটাকে রোটেট, আর হচ্ছে এটা এখান থেকে আসবে, এটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে করবো রেড। মেক শিওর আপনার স্ট্রোকের মধ্যে কিন্তু রেড থাকতে হবে। ওকে, এতে প্রপার রেড করতে হবে, নট ডার্ক রেড। আবার এখানে করবো হচ্ছে গ্রিন, স্ট্রোক যেটা আছে ওটা করবো গ্রিন। আর রেড গ্রিন দুইটা কিন্তু হয়ে গেছে। এখন কি করবো, এটা করবো সিলেক্ট, কন্ট্রোল সি কপি করবো, যাবো আমরা ফটোশপে যাওয়ার পর কন্ট্রোল বি পেস্ট করার পর এখানে যে স্মার্ট অবজেক্ট, ওখানে চাইলে আপনি করতে পারেন। এখানে লেয়ার স্মার্ট অবজেক্ট, আবার হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমি সবসময় স্মার্ট অবজেক্টের উপরে কিন্তু পেস্ট করি, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু যে সিম্বলটা চলে আসে। আশা কি করতে হবে, এখানে প্রপার্টি কিন্তু আপনাকে ইউজ করতে হবে, ছোট করে নিবেন। ছোট করার পর আপনি এখানে ইউজ করতে পারেন। এখন কিন্তু এটা করতে হবে একটু মোটা করার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট এখানে শিফট চেপে ধরবেন, তারপরে এদিক থেকে একটু ড্র্যাগ করবেন। ওকে, একটু চড়া হতে থাকবে। ওকে, আবার আমরা নিয়ে আসবো। এখন হচ্ছে সবুজ অ্যারোটা আছে ওইটা, এটা করলাম সিলেক্ট, করার পর কন্ট্রোল সি কপি, তারপর যাবো হচ্ছে অ্যাডোবি ফটোশপে, যাওয়ার পর কন্ট্রোল বি ফেস, আবারও সেম স্মার্ট অবজেক্ট এন্ড ওকে। তারপর এটা চলে আসলো, আসার পর এটা করবো ছোট, মেক শিওর এর মতনে সেম, এটা রাখবো এই পজিশনে। তারপর এটা করবো শিফট চেপে ধরবো, করবো এটি চড়া। ওকে, এটা কিন্তু দুটোটা হয়ে গেল। মানে হচ্ছে আমরা এখানে থাম্বনেলে বুঝাতে চাইছি 5 মিনিট অডিও থেকে 1 মিনিট অডিও কনভার্ট করা, আবার হচ্ছে 1 মিনিট অডিও থেকে 5 মিনিট অডিওতে কনভার্ট করা। মানে হচ্ছে ভিডিওর যে মূল ভাব সেটা কিন্তু আমি থাম্বনেলে এক্সপ্লেন করে দিচ্ছি, এতে করে অডিয়েন্সরা বুঝতে পারবে যে মিউজিক রিমিক্স আসল মানেটা কি বা ভিডিওর ভিতরে কি কি আছে। এখন কিন্তু আমরা পুরোপুরি থাম্বনেলটা কমপ্লিট করে ফেলেছি। আমি বলবো এর থেকে বেশি পরিমাণ কিছু কাজ করার দরকার নেই একটা থাম্বনেলে। মানে হচ্ছে আপনার থাম্বনেলে যদি টেক্সট কম থাকে তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আপনার কোনোদিন আপনার থাম্বনেলকে অনেক বেশি টেক্সট দিয়ে মুড়িয়ে ফেলবেন। আশা করি আপনি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি আপনার এই ভিডিওটা পছন্দ হয় থাকে অবশ্যই লাইক করবেন। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।